আজকে জুমার দিনে নতুন জামা না পরে তুমি পুরাতন জামা কেন পরলাম? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন জামা পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে একটু দরজা খোল। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মালতে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, আবার গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর কান্দার বলে, আব্দুল্লাহ এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে বাজান, এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল খুতবা কেমনে দিব? তোর বক্তারা যখন ভালো ওয়াজ করে তখন শ্রোতারা সহজে ছাড়বার চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমি খেয়াল করে দেখলাম, আমি ট্রেনে আসার পরে আজকে প্রথম যে প্রধান বক্তা আসার পরে বিশেষ করে বজলুর রশিদ, মানে আমার তো মানুষ এত চিনে, সরাসরি না দেখলেও মোবাইলে আমার শোনেনি এমন শ্রোতা কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? তারপরে আমাকে বসে রাখা, তার 3টা প্রশ্নের উত্তর আপনারা শুনবার চাচ্ছেন, তার মানে বোঝা গেল আমি আইসা মনে হয় ভুল করছি নাকি? তো বাসটাই আমার ভাস্তারে বললাম যে তুমি বলে দাও, আমি বলে দেবো, অসুবিধা নেই। সব বক্তাই এগুলো বলতে পারে, পারে কি পারে না? হ্যাঁ। তা আলহামদুলিল্লাহ, যে সমস্ত আল্লাহর বান্দারা আজকের এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, অনেকে আবার এই সাইডে দাঁড়ায়ও আছেন। আপনারা সকলেই জানেন কিন্তু গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতি দেশ হলো বাংলাদেশ। আয়তন অনুযায়ী মানুষের বসবাস বেশি, আমরা হলাম বাংলাদেশি, ঠিক না? এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘন বসতি হওয়ার পরে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিতে পারি, তাহলে যারা দাঁড়ায় আছে এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকেরই ভাই। ওদের বসতে দেওয়ার জন্য একটু চেপে বসা দরকার আছে না নাই? আমি আপনাদের ওয়াজের শুরুতে অনুরোধ করেছি, ফাঁকা জায়গাটা একটু চেপে করে বসেন। আলহামদুলিল্লাহ, যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি নিজে দেখে নাই, তবে একজনের মুখে শুনলাম আপনাদের চাইতে মেয়ে মানুষেরা কম হয়নি। এত মা বোনের আজকে ওয়াজ শুনতে এসেছেন, আপনারা প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখারও ব্যবস্থা করছেন, ঠিক কিনা বলেন? কি করবেন? আলহামদুলিল্লাহ। আসলে দিন যতই যাচ্ছে আমাদের কাছে ইসলামটা তত হালকা হচ্ছে। গত পরশুদিন এক বক্তা বলছে সবে মেরাজ বলে কিছুই নেই। হওয়ার পর থেকে আমরা সবে মেরাজ শুনে আসতেছি, আর এক বক্তা কইছে কিছুই নেই। দিন দিন ইসলামটা আমাদের কাছে এত হালকা হচ্ছে। মেয়েরা দাবি করছে বক্তা না দেখলে আমরা আর শুনবো না। এখন আপনার ডিজিটাল পর্দা দিয়ে ওদেরকে প্রজেক্টরের মাধ্যমে দেখার ব্যবস্থা করে দিয়েছে, মাশাআল্লাহ। তাও নাউজুবিল্লাহ হয় না। না, আমার মতন কালো বক্তা মেয়ে মানুষ দেখলে কোনো সমস্যা নাই, কিন্তু ফর্সা বক্তা হলে বিপদ আছে। আমি ডিজিটাল পর্দা দেবেন আপনারা, এই কারণে কিন্তু কালো মানুষ কালো পোশাক পরি, যে পর্দার মধ্যে আমার যেন ভূতের মতন দেখায়। আপনার বলেন তো, রাস্তা দিয়ে কোনো মেয়ে মানুষ যদি কালো বোরকা পরে যায়, কোন মরদ মানুষ তার দিকে তাকায় না? মানুষ না পেট ধীরে। তো বক্তারাও যদি কালো বক্তা আবার কালো পোশাক পরে, মেয়েরা কিন্তু শুনবে, বক্তার দিকে খুব একটা তাকাবে না। এই হিসাবে অসুবিধা নাই। যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন? এমনি এমনি না,
কমপক্ষে তিনটা বিশাল কারণ আছে, তিনটা। ধরে কোন কয়টা? এক নম্বর কারণ হলো আমরা জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। যদি আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন, তাহলে আমাদের অবস্থা কি হতো? আমরা কি আল্লাহ পাইতাম না ভগবান পাইতাম? আপনারা বলতো ভগবান কি? হ্যাঁ, এই ভগবানের লোকেরা বাবরি মসজিদ ভাঙ্গা ওইখানে রাম মন্দির বানাচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? মুসলমানের কলিজার মধ্যে হাত দিয়েছে। বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। বিশ্বাস যদি না করেন, আপনাদের গ্রামের মসজিদ যদি কি হিন্দুরা ভাঙবার আসে, আপনারা বলেন তো কোনো বেনামাজি খাড়া হয়ে থাকবে? বলে জীবন দৌড়ে নামাজ না পড়ি। যেই বাংলাদেশের মুসলমান মসজিদকে এত ভালোবাসে, সেই বাবরি মসজিদ 400 বছর ধরে যার ভিতরে নামাজ চলতেছিল, সে মসজিদকে ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। এই ভগবানের রাম, ভগবানের ভবাদ দেন, গবানের কোন অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দেন, গ মানে বান, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নেই, ভগবান নেই। ওরা 7-8 দিন পর্যন্ত পূজা করে। দশমীর দিন যখন লাটকা লাটকা পানির মধ্যে ডুবাই, তখন আমি এক হিন্দুরে কইলাম, কে রে ভাই, এত সম্মান করলে, হ্যাঁ এত ভালোবাসা দিলা, খাবার দিলা, এ করলে সে করলে, আজকে আবার লাগতেও কে? আমাকে ধর্ম এরকম হুজুর, যাক সম্মান করি তাকে আবার লাগতে। এই ধর্মের মধ্যে আল্লাহ আমাকে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে ইহুদির ঘরে পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে ইসলামের মধ্যে কবুল করেছে। আপনারা বলেন তো ধর্মের মালিককে? আরো জোরে। সে আল্লাহ কি কইছেন? অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। বাদ বাকি যত ধর্ম আছে এগুলো সব ভুয়া। যেই বলবো কি আপনারা বলবেন ভুয়া ভুয়া। ভুয়া বলতে পারবেন না? জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলেন। এখন বর্তমানে ভুয়া ভুয়া একটা স্লোগান আছে না? নাই? হ্যাঁ, আয় আয় বইমেলায় গেছে গতকাল এক বুড়ে এক যুবতী বিয়ে করছে, বুঝলেন? এটা যারা ফেসবুক দেখে, ইউটিউব দেখে তারা ভালো বুঝবে। 65-70 বছর এক বুড়া 18 বছর এক যুবতী বিয়ে করছে। সে বউ নিয়ে শালার লজ্জা নাই, ওই আবার বই মেলা দেখে যেই গেছে জনগণ ভুয়া ভুয়া ভুয়া, ওরে বই মেলা থেকে বার করে দিয়েছে। আজকে আমাদের অন্তর থেকে ইসলাম ছাড়া সমস্ত ধর্মকে বের করে দিলাম। কথাকে আমার না আল্লাহর? মাশাআল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। আল্লাহ শুধু ইসলাম ধর্মে আমাদের কবুল করে নাই, বিশ্ব নবীর উম্মত করে আমাদের কবুল করেছেন। যেই নবী বোরাকের পিঠে চড়ে না যতক্ষণ আমাদের জন্য বোরাকের বাজেট না হয়, যেই নবী জান্নাতের মধ্য থেকে ঘোষণা করে আমার সমস্ত উম্মতেরা যেদিন জান্নাতে না আসবে, আমি রাসূল সেদিন পুরোপুরি জান্নাতে ঢুকবো না। যেরকম সুবহানাল্লাহ। যেই বিশ্বনবী সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি না করে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে না। একটা গান আছে, গাবো? হ্যাঁ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানাই বিচার শুরু করবেন, রাসূল বলেছেন তোমাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই,
খালি ঈমান নিয়ে কবরে আসো, আমি রাসূল তোমার ওকালতি করে বারিশতারি করে আল্লাহর কাছ থেকে জাবিন নিয়ে জান্নাতে পৌঁছায় দিব। তবে শর্ত হলো ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, বেঈমান হয়ে যাওয়া যাবে না। রাজি আছেন তো? খালি ঈমান দিয়ে বেশি কিছু না, যত পাপ করেন করেন, অসুবিধা নেই, ইচ্ছা মতো করেন, কিন্তু ঈমান নিয়ে মরা লাগবে। ঈমান নিয়ে যদি মরতে পারেন, রাসূল সুপারিশ করে ওকালতি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটা যে সময় আমি এটা শুনবার চাচ্ছি, দেখি আপনার কদ্দূর কম। মানে যখন 1000 বার কইছে, তখন 1 কেজি গরুর গোস্তের দাম ছিল 1 আনা। কয় আনা? 1 টাকা না, 1 আনা। ওই সময় মানুষ 1000-এর উপরে হিসাবই জানতো না, সেই সময় 1000 বার কছে। বর্তমানে 1000-এর কোনো খাওয়া আছে? তাহলে আপনার 1000 বার করলেন, আবার কয় লক্ষ, লক্ষর হিসাব জানেন আপনি? সবাই বলেন, তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। 3 নম্বর আল্লাহর শুকরিয়া আদায় করার প্রধান কারণে 3 নম্বর কারণ হলো আপনার যে কোরআন থেকে ওয়াজ শুনবেন। বাংলাদেশের সবচাইতে নির্যাতিত যে কিতাব, তার নাম হলো আল্লাহর কোরআন। আজকে আগডম বাগডম ঘোড়াডমের দাম আছে, আছে আছে, মাস গেলে 50,000 টাকা বেতন পায় নাই। মানে আজকের কথা বলতেছি, বাংলাদেশে প্রাইমারির দাম আছে, কিন্তু হাফেজি মাদ্রাসার দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক বাপ দেখবেন তার ছোট্ট ছেলেকে, ছোট্ট মাসুম বাচ্চাকে মাদ্রাসার সামনে দিয়ে যায়, প্রাইমারি ভর্তি করে দেয়। আছে না নাই? অনেক বাপ কিন্তু আছে, আপনাদের গ্রামেও আছে। এই রায়গা গ্রামে কি প্রাইমারি আছে? আপনারা কোনোদিন কি দেখছেন যে প্রাইমারি হেডমাস্টার খুব টেনশন করতেছে, বেতন নাই এবারে, বেতন নাই এবারে, মাহফিল দেওয়া লাগবে? এই কথা কোনোদিন কইছে? কারণ মাস বেরি মোসর তাও দেয়, খালি চেক লেখা ব্যাংকে শো করে 50,000 টাকা বেতন পায়। ওই মাস্টার কয়, কে রে, মিথ্যা শিক্ষা দিয়ে আমি 50,000 টাকা পাই, আর তোরা জালিকাল কিতাবুল আরাইবা ফিহ, সত্য শিক্ষা দিয়া তোদের বেতন নাই, ছায়া চিন্তা খাওয়া লাগে ভাই। জোরে কথা ঠিক কিনা? সবচাইতে কঠিন মুসিবত আমি যে আয়াতে কারিমা পড়েছি, ইজা আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে যখন কঠিন বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো এটা কখন পড়েন? ও, আপনাদের কাছে মরাটাই হলো বিপদ নাকি? এইটা কি মরার আয়াত না বিপদের আয়াত? কিন্তু আমরা মানুষ মরলে কেন পড়ি? বলি যে মরাটাই বিপদ বাড়ে। মরা বিপদ না রে, ঈমান নিয়ে বাঁচাটাই বড় বিপদ। জোরে কোন ঠিক? আজকে বাংলাদেশে মুসলমান আছে, অধিকাংশ ঈমান হারা মুনাফিক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুনাফিক। এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধানের সাইজ কিরকম, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে আইল কাটে দিচ্ছে, কাটে দিয়ে ওই পানিতে হাত ধুয়ে উপর দিকে তাকায় বলতেছে, চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটা আসরের নামাজ পড়লো, কিন্তু লোকটার কি নাই? ঈমান নাই। ঈমান থাকলে কখনো একলাই 10টা সিল মারবার পারতো না। কালকে সমানে মারতেছে, দরজা জানলা বন্ধ করে দিয়ে, কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি ভাই। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে তোমার
আমার, দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। যে কোরআন থেকে আপনাদের তাফসীর শোনানো হবে ইন্না লিল্লাহর উপরে, এই কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি দেওয়া লাগবে। কয়টা? 1 নম্বর হলো এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা। তাহলে এই কোরআনে সন্দেহ নাই, গোজামিল নাই, ধোঁকা নাই, সেই কোরআন বাদ দিয়ে কার আইন মানতেছেন? আপনি কোরআনের ওয়াজ শুনবেন আর কোরআনের আইন মানবেন না, এটা মুসলমানের জন্য চরম বিপদ। জোরে কম ঠিক কিনা? আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল বসারও জায়গা নেই, দাঁড়িয়ে থেকে সারা রাত কোরআন শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআনের পক্ষে কথা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতে যে হক কথা রে, হক কথা, হক কথা জোরে বলা যাবে না। দেশাইল কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তুমি মামুনুল হক হওয়া লাগবে। শাকিব খান বিয়া ছাড়াই 2 বছর বাচ্চার জন্ম দেয়, ওই শালা কেউ ধরে না। আর মামুনুল হক বউ নিয়ে ধরা পড়লে সাংবাদিক তোর কাবিন আছে, চাপাত খালি জুতের বাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? দেশাইল কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল, দেশাইল কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। আবু জেহেলও জানে হক কারে কয়। আবু সুফিয়ানকে বলতে যে বড় হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আস। কারণ হক কথা বাংলাদেশে ফিস 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 করে কথা বলার টাইম আছে। আবু জেহেল বলে, আবু সুফিয়ান তোর কানটা আমার কাছে দে। যেই কানটা মুখের কাছে, আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর নেতাগিরি আমার নেতাগিরি চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম ফোলা। তোর নেতাগিরি আমার নেতাগিরি চলবে না। আজকে বাংলাদেশে যারা নেতাগিরি করতেছে, খালি কোরআনের আইন চালু হলে ওই আবু জেহেল মার্কা ভুয়া নেতা চলবে, চলবে। সবচাইতে বড় বিপদ হলো বুড়া মানুষ মসজিদে যায়, যুবকরা যায় না। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। যখন তাকে চামড়া টাইট, আল্লাহর সাথে করবে ফাইট। সবচাইতে বড় বিপদ হলো নেতার ছেলের মাথার পাগড়ি ওঠে না। যাদের মাথায় পাগড়ি দেওয়া হয় অধিকাংশই তারা গরিবের সন্তান। জোরে কোন ঠিক কিনা? অথচ নেতা মরে গেলে, নেতা মরে গেলে, আপনারা তো এমন নেতা পাচ্ছেন মরে গেলেও কোরআন শরীফ খতম দেওয়ার বুদ্ধি নেই। ভালোই আছেন, ভালোই আছেন ওয়াদে পড়ে, আলহামদুলিল্লাহ। আমি যদি আলহামদুলিল্লাহ কই, আপনারা সত্যটা কবেন আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ, যা কোন কোন অসুবিধা কি? নেতা মরে গেছে। যেই নেতা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, মরে যাওয়ার পরে মাদ্রাসার হাফেজেরা তার রুহের মাগফিরাতে কোরআন খতম দেয়। ফেরেশতা বলে, মাবুদ গো, যারা কোরআন খতম দিলে তাদের রেজাল্ট কি? বলে ওরা পড়া মাত্রই নেকি পাচ্ছে, নেতার আমল নামায় একটা নেকিও হবে না। কারণ রাসূল বলেছেন যে কোরআন পড়বে আল্লাহ তাকে নেকি দিবে, কারো জন্য কোরআন সাহালান দেওয়া যাবে না।
সালাম দিবেন। আপনি পড়া মাত্র নেকি পাওয়া শেষ। সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়ে আর মেয়েরা ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা দেখে। আপনার কন্ত স্টার জলসা জি বাংলা রহমত না গজব? তাহলে বিপদ আপদ মুসিবতে কি বলবেন? আপনার বউ যখন স্টার জলসা দেখতেছে আপনি কাছে বলবেন বসুন করে বলবে কে গো, মানুষ মরলে যেটা কয় তুমি যেটা মানুষের সামনে সেটা বলতেছো। আপনি একটা বেপর্দা মেয়ে দেখেন ইন্নালিল্লাহ পড়েন, কারণ বেপর্দা মেয়ে দেখা মানে যুবকদের ইমান মরে যাওয়া। জোরে কোন কথা ঠিক? আসেন ইন্নালিল্লাহর পরে একটা সুন্দর তাফসীর করে আপনাদের বর্তমান প্রেক্ষাপটে শোনাই। আসলে কোরআন অতীত যুগের খালি কিতাব না, কিয়ামত পর্যন্ত সকলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না হয়ে যান সব সমস্যার সমাধান কোরআনের পক্ষে একটা স্লোগান দিলেও আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে। আপনারা স্লোগান সবাই দিচ্ছেন না, দিবে না? ইমান যদি হারাও হয় স্লোগান দেন তো। কোরআনের পক্ষে স্লোগান দিতে কার কার আপত্তি আছে? হাত তোলেন তো দেখি। না না আমি কি বলছি আপত্তি বুঝবার পারেননি। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে গেলে হবে না, না সংসদেও না। হ্যাঁ এইবারে কছে অ্যাঙ্গেলে মার। বর্তমান প্রেক্ষাপটে ডাইরেক্ট মার দেওয়া যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। যখন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো। আপনার বলে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এখন আসেন ইন্না লিল্লাহর উপর আমরা তাফসীর শুনবো। ইন্না লিল্লাহ মানুষ মরে গেলে কেন পড়ি আর বিপদে পড়লে কেন পড়ি না? এটা আমাদের জানার অবকাশ আছে না নাই? জানার দরকার আছে না নাই? যে কোরআন থেকে ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি বাংলাদেশে চালু হয়ে যায় হাফিজি মাদ্রাসার জন্য ফকিরের মতন আদায় করা লাগবে না, সমস্ত প্রাইমারি ভাঙ্গা দিয়া হাফিজি মাদ্রাসা কোরআন চালু করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন প্রাইমারি আলাদা কি এটা চাবে? জোরে চাবে? যখন করোনা শুরু হলো তখন সব প্রাইমারি বন্ধ হলো, একটা হাফিজি মাদ্রাসা বন্ধ হয় নাই। এক নেতা প্রধানমন্ত্রীকে বলল, প্রধানমন্ত্রী ওই হলো নাস্তিক। জোরে কোন কি? প্রধানমন্ত্রীকে বলতেছে যে বাংলাদেশের প্রাইমারি বন্ধ হয়ে গেল অথচ হাফিজি মাদ্রাসা বন্ধ হলো না কেন? কারণ প্রাইমারির ছোট বাচ্চা, হাফিজি মাদ্রাসার ছোট বাচ্চা। প্রাইমারি যদি বন্ধ হয়ে যায় হাফিজি মাদ্রাসা বন্ধ করা লাগবে। প্রধানমন্ত্রী মুসকি মুসকি হাসে। নেতা বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো প্রাইমারি না পাক আর হাফিজি মাদ্রাসা হলো পাক। করোনা কোনোদিন পাকের কাছে যাবে না, না পাকলেই করোনা ধরবে। এই কারণে করোনা থেকে বাঁচতে গেলে সরকার নিয়ম করেছিল হাত ধো। ধরে কোন কি ধো? কিন্তু যারা কোরআন পড়ে তারা খালি হাত ধোয় না, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। আল্লাহর কোরআনকে স্পর্শ করতে গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনকে যদি বাংলার মানুষ গ্রহণ করে তাহলে মানুষগুলোর চরিত্র কেমন হবে? চরিত্র কেমন হবে আমি আপনাদেরকে বুঝাই। ফুলের সাথে তুলনা করে কাম হবে? চরিত্রটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনেন। এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল হযরত ওমর। সবচাইতে খারাপ মানুষ, কারণ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি, খোলা তরবারি হাতত নিয়েছিলেন। এই কোরআনের পরশে আল্লাহ সেই খারাপ মানুষকে সবচাইতে ভালো মানুষ বানাইয়া দিলে। হযরত ওমর এক সময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা,
এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বাংলাদেশের মতন কয়টা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে? হযরত ওমর মসজিদের মেম্বরে বসে খুতবা দিচ্ছেন। খুতবা মানে আমি যেরকম ওয়াজ করতেছি ঠিক সেই রকম বক্তব্য দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। আজকে এমপি যদি ভাষণ দিবার চায় আর একজন যদি বলে আপনি তো ভোটে এমপি হন নাই, আপনার ভাষণ আমরা শুনবো না, সঙ্গে সঙ্গে পুলিশরে ধরবে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন ভাই? বিয়ে না করে যদি সন্তানের বাপ হয়, আপনারা কি কর? আর ভোটটা যদি নেতা হয়, আপনারা কি কর? যা বলেন বলেন, পরে বলেন, এখন বলার দরকার নেই, খালি বুঝিয়া যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফার সন্তান, ৬ লক্ষ হাদিসের হাফেজ, আবার ৩০ পারা কোরআনের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, নবীর সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন জামা নাই। সাহাবীরা বলেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন জামা না পরে তুমি পুরাতন জামা কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন জামা পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে, একটু দরজা খোল। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মালতে একটা পাঞ্জাবি আমার দেওয়া হয়েছে, আবার গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর কান্দার বলে, আব্দুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে বাজান, এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে, তোরটা আমারটা মিলে আমি লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, বহুদিন পরে একটা নতুন কাপড় পাইছিলাম, কিন্তু বাবার কারণে সেই কাপড় বাবারে দান করে দিলাম। বাবা তারটা আমারটা মিলে একত্র করে লম্বা জুব্বা বানায় আজকে খুতবা দেয়। বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দে, চোখের পানি মুছে আর বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, কেমন নেতা হবে? আর এখন কেমন নেতা পাইছি, এটা কার কাছে দিয়ে শুনবেন? আল কোরআনের আলো সব জায়গায় জালো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনার বলেন তো, ভালো নেতার গল্প কোরআন আছে না নাই? আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। সেই হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে মানুষের চরিত্রটা কেমন হয়েছে। কোরআনকে যখন বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের চিত্রটা কেমন হবে? যুবকেরা, আজকে তোমরা নামাজ না পড়াও মুসলমান হয়েছ। বর্তমান প্রধানমন্ত্রী শুধুমাত্র নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানাচ্ছে। আপনারা বলেন তো, মডেল মসজিদ বানানোর কারণ কি? আরো জোরে কোন কি কারণ? নামাজের জন্য এতগুলো মসজিদ বানালো, কিন্তু মসজিদে সুন্দর মসজিদ গো, কিন্তু মুসল্লি নাই। আমার এলাকার কিছু লোক 201 গম্বুজ মসজিদ দেখবার গেছিল, ওই যে টাঙ্গাইলের মধ্যে, টাঙ্গাইলে, হ্যাঁ টাঙ্গাইলের গোপালনগর থানায়। তো দেখে বলতে, হুজুর আপনি দেখছেন? হায় রে, আরে কি রে, 201 গম্বুজ হুজুর। আমি বললাম, মসজিদ দেখছি হুজুর। তো কোন সময় গেছিলি? দুপুর বেলা, জোহরের নামাজ। আর শালার মুখত কথা নেই, ওই নামাজ পড়েনি, মসজিদ দেখিছে। তো বর্তমান সরকার যদি নামাজের বিল না পাস করে মসজিদ বানায়, তাহলে যুবকেরা মসজিদ দেখবি কিন্তু ভিতরে ঢুকবি না।
এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে দেওয়া হবে তার 1 নম্বর কাজ হলো 564 মসজিদ বানান। এটা 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা না। 1 নম্বর কাজ বাল্য বিয়ে বন্ধ করা না। 1 নম্বর কাজ মাদক মুক্ত সমাজ করা না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম হয়ে যায়, একটা যুবকের কাছে যদি 4G 5G মোবাইল থাকে আপনার কোনো টেনশন নেই। ওই 4G 5G মোবাইলে কি করবি? ওই ভালো জিনিসগুলোই দেখবে, খারাপ জিনিস দেখবার গেলে নামাজ বলবে কে রে? কি তুই কি মনে করতেছিস তোর বাপ মা ঘুমাচ্ছে, আল্লাহ আপনার কোন তো আল্লাহ ঘুমাচ্ছে নাকি? ঈমান বলবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী 500 মসজিদ না 5 লক্ষ মসজিদ বানায় কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজের আইন না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকগুলোকে ভালো করতে গেলে নামাজের দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? সোনার যুবকেরা মনে কষ্ট নিও না। হযরত ওমর জোহরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে মদিনার অলি গলি ঘুরতেছে আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ কোন কি দেখার জন্য? আল্লাহর কোরআন দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওটার দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেলা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছু না বলে মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলে পথিক রে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধ দিতে পারবো না। বলে কেন পারবা না? রাখাল বলতেছে আগে তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি, তুই মানুষটাকে? উমর চিন্তা করলো অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশে আল্লাহর কোরআন আমি দেখতে চাই, আর পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার বলেন তো আয়াতের মধ্যে কি বলা হলো? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে তোমার জাতির পিতা কে? জাতির পিতা রে নাম কও। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। 3টা পিতার ব্যাপারে কখনো 2টা করবেন না। কয় পিতা? 3 পিতার ব্যাপারে কখনো 2টা করবেন না। একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, একটা হলো জন্ম দেওয়া পিতা। এই 3 পিতার মধ্যে 2 পিতা নাই, সব একটা করে। তাহলে আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? জন্ম দেওয়া পিতা কয়টা? যারা বলতেছে নাকি ভেজাল আছেন নাকি কথা কথা নাকি কি মন খারাপ করতেছেন? এখানে ফেরেশতা আছে না নাই? জোরগান আছে না নাই? 2 কান্দুর 2টা আছে, আবার অসংখ্য ফেরেশতা সামিয়ানের উপর খাড়া হয়ে আছে। এগুলা সাক্ষী হবে, সাক্ষী জবান দিয়েছে আল্লাহ। জাতির পিতার ব্যাপারে সন্দেহ করতেছেন? এই জন্য কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমাদের নাম দিয়েছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? আরো জোরে আমার ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন শুনবার চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। ওমর কই রাখাল মুসলমান তো মুসলমানই ভাই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে খালি একবার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনার ক্ষমা করে দেয় আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসামি খালি মুসকি মুসকি হাসে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণে হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতি যদি দরখাস্ত মঞ্জুর করে তা আমার ফাঁসির দণ্ড মওকুফ হবে। আমি তো নিজে দেখেছি জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতে মরছে। কয়জন? যারা মরে তাদের কাছে দরখাস্ত লেখা যায় আছে? যাই মরে না তিনি কে?
একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মারা যায় তাদের কাছে দরখাস্ত লেখা যায়। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? আসামি বলতেছে আল্লাহর কোরআন পড়। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় ফিলিস্তিন মুসলমানকে হত্যা করা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাস্তায় যাদের ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। তাহলে চাইতে হবে কার কাছে? তুমি দুধ চাইলা কার কাছে? আল্লাহ তোমার কোরআন যখন চালু থাকবে, উমর যদি চাওয়ার ব্যাপারে ভুল করে রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরতে পারবে। আপনার বলেন তো বাংলাদেশের কোন জায়গায় কোরআন চালু আছে? আছে আছে আছে, মসজিদের মধ্যে যাই দেখবেন চালু আছে। আমি নিজের চোখে দেখছি ভাই। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাতে ইসলাম টান দিয়ে বলতেছে লাইন টান। কি রে তুই কাতার চিনিস না? আওয়ামী লীগ ওর দিকে না তাকায় পায়ের দিকে তাকায় বলতেছে ভাই আমি খেয়াল করিনি রে, আমি খেয়াল করি। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাতে ইসলাম পিছিয়ে ঠেলতেছি তুই কাতার চিনিস না, পিছা খাইস কে? আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা আল্লাহ একটা হলো বর্তমান সরকারি দল, একটা বিরোধী দল, একটা যুদ্ধ অপরাধী, 3 জন কাতার সোজা করতেছে। ব্যাপার কি? আল্লাহ বলতেছে আমার আইন যা চলে এই জন্য। ওটা খালি মানুষের আইনে চললে 3 জন 3 দল হতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেখানে আল্লাহর আইন চালু আছে সেখানে কোনো দলাদলি নাই। গরিবের কাছে ধনী, ধনীর কাছে গরিব, ফকিরের কাছে ফকির, এমনকি এসপির কাছে চকিদার, জোরে কোন কথা ঠিক কিনা? এসপির পাও তেলতলা, চকিদারের পাও ফাটা। চকিদার আস্তে আস্তে এসপির পায়ের সাথে পাও লাগাচ্ছে। এসপির পাও বিলেটের মতন ধার, বুঝলেন না? পাও ফাটা গেলে যে স্বামীর পাও ফাটে, ওই স্বামী যদি বইয়ের কাছে রাত্রে ঘুমায়, একবার যদি ঘুমের ঘরে বইয়ের পায়ের ওপর পাও যায়, বই ঘুমোতে গোটাকে মহারণা মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও, কোনো কথা ঠিক কিনা? ফাটা পাও কিন্তু খুবই খারাপ। এই জন্য আপনাদের বলতেছি এখন ঈদ ধান লাগাচ্ছেন তো, পাওটা ফাটতে পারে, সবসময় পকেটে একটা করে ভ্যাজলিন থবেন। ধরেছেন কি লিন? ভ্যাজলিন থবেন। আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে বসে আছেন, রাত্রিবেলা স্বামী যখন ঘুমাতে যাবে, ওই স্বামীর পায়ের ফাটাটা বন্ধ করার জন্য পায়ের গোড়ালিতে একটু ভ্যাজলিন দিয়ে দিবেন। এতে কইরা আপনার স্বামী খুশি হবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে। রাসূল বলে ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি তোমারে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা বোঝা গেল মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। আপনাকে বিরুদ্ধে বললাম না পক্ষে বললাম? এখন অধিকাংশ মেয়ে মানুষ স্বামীর সেবা করবার চায় না। এখন আপনাদের বইয়ের খবরকে আল্লাহ ভালো জানে, কিন্তু আমারটা খুব একটা ভালো না। আপনারা বলেন আমার কথা কি রেকর্ড হচ্ছে না? আমার বউ কিন্তু শুনতেছে। তুমি আজকে মহাদেবপুর যা আমার বিরুদ্ধে ওয়াজ করলে, আমি বললাম না রে পাগলি, তুই যা করিস তা করিনি, সামান্য করেছি, তাতেই খেপে গেছিস। আমার মায়েরা পর্দার অন্তরের মনোযোগ দর্শনের হযরত ওমর চোখের পানি বের করে বলে রাখাল ভাই, চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ইবলিস ভুল স্বীকার করেনি, যার কারণে তওবা করার সুযোগ নাই। আদম ভুল স্বীকার করেছে, যার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। আমরা যত পাপী করি না কেন, মাগরিব এশার নামাজ পড়ি নাই, এখন যদি ভুল স্বীকার করে বলে আল্লাহ ফজর থেকে আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে বান্দারে
ভুলটা স্বীকার করে ফজর থেকে যখন নামাজ ধরবার নিয়ত করলি, তুই যত নামাজ পড়িস নাই আমি সমস্ত না পড়ার নামাজের পাপ মাফ করে দিলাম। এখন যারা মাগরিব এশার নামাজ পড়ে নাই, আপনারা কি এরকম বলতে পারেন হুজুর ফজর থেকে আমরা নামাজ ধরবো না? সবাই কবি না তো, কারণ অনেকে পড়ছেন এশার নামাজ, তারা কেমনে, কারণ যারা পড়েনি তারা আবার জবান খুলতেছে না। মনে কষ্ট নিয়েন না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে আমি তওবা পড়ি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক সুম করছে, সুবহানাল্লাহ। রাখাল কি বলতেছে? তুই মূর্খ, যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সবচাইতে বড় মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যারা আছেন, তওবা পড়লে আল্লাহ খুশি হবে। যারা এশার নামাজ পড়েন নাই তারাও পড়েন, যারা পড়েছেন তারাও পড়েন, সকলে একসঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। লা হাওলা পড়েন না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি ফজরের আগে আপনার মৃত্যু হয়ে যায়, এই তওবা পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তওবা পড়তে তাহলে আপত্তি? ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বললেন, আল্লাহর রাস্তায় বলছি। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে। ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। মুখে যা আসে তাই চসকে। আমার কাফের বললে আমি সহ্য করবো, কিন্তু মুনাফিক বললে আমি সহ্য করবো না। কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের উপর থেকে যে পেশাব পায়খানা করবে, তলে মুনাফিক সেটা খাবি। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? আল্লাহ রাসূল বললেন, চিল্লাস না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুনাফিকের দেশের নাম হলো বাংলাদেশ। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মুনাফিকের দেশের নাম কি? আরো জোরে জোরসে বলুন। ওয়াজ শুনে কিন্তু আমল করে না। লিমা তাকুলু মা লা তাফআলুন। ওমর ফারুক বললেন, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর রাখাল যখনই কইছো, তখন তোমার মন বলতেছে আমি মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে চাইলে রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে সরাসরি ঘটে গেছে। আমি পাবনার টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিতে, সব টাকা। তো টাকা ফেরত থেকে বললাম, ভাই কি খবর? দোয়া করেন হুজুর। আর বই ফেরত বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বের করে দিলেন। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। আমার দোয়াতে যদি পুত্র সন্তান হয় তাহলে আল্লাহ আমাকে দিত। তুই কি মনে করছিস যে পরপর 3টে মেয়ে হলো আমি দোয়া করিনি? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নামাজ দেয়। যে 100 টাকা দিয়েছি মারতেছি, দৌড়েন। কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাইতে যদি চাও সরাসরি কার কাছে চাও? আরো জোরে বলেন। রাখাল বলে, পথিক সত্যিই যদি উটের 1 পেয়ালা দুধ চাও আল্লাহর হস্তে, তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসের বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে, পথিক রে তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, মালিক বাদ দা তোমাকে
2 টাকার বিনিময়ে ওটার 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। ঠিক এই বুড়ো বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে উমরের গুপ্ত বাহিনীর কথা তো আমার মনে নাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পায় না, কিন্তু গোপনে দেওয়া না করলে রাখালে আল্লাহ সবকিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলে কে দেখে? আরো জোরে খালি এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, আমরা একলাই কোনোদিন 20টা সিল মারতে পারতাম? বাংলাদেশের ভোটের নিয়ম কি জানেন? এক বাপের জন্ম নেওয়া সন্তান কয়টা ভোট দিবে? তো একলাই যে 10টা দিলে কয় বাপের? কথা কয় না। যারা দিয়েছেন তারা বুঝবার পারতেছেন। একটু মনোযোগ দেন। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলে আল্লাহ দেখতে পাবে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় আসবে। সুবহানাল্লাহ কর না কেন? কেউ না দেখলেও কে দেখবে? ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? রাখাল পিছনে যায়, কান্দে লাভ নেই, কান্দা কোনো লাভ নাই, যতই কান্দে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা যে যা বলেন, যে যাই মনে করেন, এই গানটা আমার সাথে না করলে আপনারা ওয়াজ বুঝবেন না। গানটা গাবো? তাহলে আমার সঙ্গে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।